নবী বলে না, তায়েফের মাটিতে আমি নবীর রক্ত পড়লে যদি আল্লাহ হঠাৎ নারাজ হয়ে যায়, আমার এই উম্মতকে তো আল্লাহ কোনো আযাব দিয়া ধ্বংস করে নিতে পারে। তো আপনি উম্মতের জন্য এত মায়া কেন? এরা তো বেঈমান। বেঈমান হইল আমি আশা করি আল্লাহ ইউখরিজা মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আমার ইয়াকিন, আমার দিল বলে এই জেনারেশন ঈমান না আনলো, নেক্সট জেনারেশন পরবর্তীতে যারা আসবে তারা ঈমানদার হবে, নবীওয়ালা হবে, আমার ইসলামের উপরে আসবে, এই আশা আমি দিল ভরে আছি। এবারে আল্লাহ নবী বেহুশ হয়ে গেল। যায়েদ ইবনে হারেসার হুশ আছে, হুজুর আপনারা তো এখানে রাখা যাবে না, আপনারা নিয়ে যাই। আল্লাহ নবীকে এমন জোরে মারছে ভাই, শুধু একটা আওয়াজ হয়েছে, টাচ করে একটা আওয়াজ হয়েছে, পুরা মাথা পেটে রক্তে লাল। এই অবস্থায় যায়েদ ইবনে হারেসা হাঁটতে হাঁটতে যে আল্লাহ নবীকে নিয়ে উতবা ইবনে রবিয়া, তার বাগান ছিল একটা আঙ্গুরের বাগান, ওই বাগানের মধ্যে নিয়ে কোন রকম একটু বসায়া আল্লাহ নবীকে শোয়াইছে। আল্লাহ নবী বেহুশ, কোন রকম শরীরটা মুছতেছে। দাম নাই, ইয়া রাসূলুল্লাহ আপনার জান সমস্ত মুমিনের, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সমস্ত মুমিনের কাছে আল্লাহর নবীর জানের দাম বেশি। কথা ঠিক কিনা বলো? আমাদের কোটি কোটি জানের চেয়ে, 800 কোটি জানের চেয়ে, লক্ষ লক্ষ বিলিয়ন জানের চেয়ে আল্লাহর নবীর জানের দাম বেশি। কথা ঠিক কিনা বলো? এই কোরআন বলে 21 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম, নিজের জানের চেয়ে প্রত্যেকটা মুমিনকে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। ঠিক কিনা? ওই নবীর আছে এই অবস্থা। যায়েদ ইবনে হারেসা আল্লাহ নবীর ওই জুতাটা খুলে একটু মুছে ঠিক করে দিই, যেই জুতা খুলে টান দিচ্ছে খোলার জন্য, রক্তে তো লেগে গেছে। আল্লাহ নবী লাফ দিয়ে উঠছে, যায়েদ তুমি কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ আখলাউ হিদাআকা, আমি তো আপনার জুতাটা খুলে পরিষ্কার করতে চাই। তুমি জুতা টান দিছিলা? হ্যাঁ। না না না, তুমি জুতা টান দিছো না, তখন আমার মনে হয়েছে আমার কলজা ধরে তুমি টান দিছো, পুরো রক্তে আর আঘাতে ব্যথায় আমি জর্জরিত হয়ে গেছি। ওই মুহূর্তে আল্লাহ নবী একটু বসাইছে। ওই সময় উতবা, সে সাইবা তার বাগানের মালিক ছিল, সে দেখা দূরের থেকে, এটা আল্লাহ নবীর রিলেটিভ, দূরের থেকে দেখে ওই লিল আরাব ওই হাক, এই বেটা তোরা এই সুন্দর মানুষটাকে মানুষ মারে এইভাবে। সে নিজে লুকায় দিছে, আঙ্গুরের রস নিয়া সে নিজে চিপে একটা গ্লাস ভরে, তার খাদেম ছিল আদ্দাস নাম, আদ্দাসে বলে, আদ্দাস তুই এই নবীর কাছে নিয়ে এক গ্লাস আঙ্গুরের জোশ দে, আমার কথা বলবি না, শুধু বলবি বাগানের মালিক কসম দিছে আপনি এই হাদিয়া গ্রহণ করেন। তো সামনে নিয়ে দিচ্ছে হযরত, বাগানের মালিক দিল খুশি হইয়া আপনারা দিচ্ছে, আপনি এই আঙ্গুরের জুসটা গ্রহণ করেন। মালিক আচ্ছা আসে না, তো মালিক দিচ্ছে আচ্ছা। আল্লাহ নবী জুসটা ধইরা বিসমিল্লাহির রহমানির রহিম যে মুখে দিল, আদ্দাসে বলে হযরত আপনি আবার এটা কি বললেন বিসমিল্লাহ? এই এলাকার মানুষ তো বিসমিল্লাহ চিনে না, এটা তো বলে না। তো আল্লাহ নবী মুচকে এটা বলে, তুমি এই বিসমিল্লাহর খবর জানো? আদ্দাসে বলে হযরত আমার বাড়ি তো ইউনুস ইবনে মাত্তা। আমার ভাই ইউনুস ইবনে মাত্তা, ইউনুস নবী? হ্যাঁ, আমি তো তার দেশের লোক, আমি এখানে কাজ করি, কিন্তু আমি সেখানে থাকা অবস্থায় আমি জানি আল্লাহর খবর, এবং এইটাও জানি আখিরি নবী আসবে। বলেন সুবহানাল্লাহ। তুমি জানো আখিরি নবী আসবে? হ্যাঁ, কানা খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তো সেই আখিরি নবী, আমার অবস্থা দেখো। তো আদ্দাসের সাথে সাথে
চুপে চুপে পিছনে তাকায় বলে ইয়া রাসূলুল্লাহ, জলদি করে হাত ধরে বলে হযরত এখন আমাকে কলেমা পড়া বায়ানি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর রক্তাক্ত হাত ধরছে, আত্মাসের হাত পুরা লাল হয়ে গেছে। এইভাবে ধরে আল্লাহ নবীকে বল হুজুর আমাকে কালেমা পড়া। আল্লাহ নবীর সাথে সাথে পড়াইল আশহাদু আল্লা ইলাহা পড়ে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্বাস করেন কসম খোদা, যেই মাত্র কালেমাটা পড়াইলো আল্লাহ নবীর চেহারার মধ্যে এতক্ষণ পেরেশানি রক্তে রক্তে রঞ্জিত